সো প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে কিন্তু স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে আপনারা আবেদন করবেন, কারা এখানে আবেদন করতে পারবেন, কত শতাংশ নম্বরের প্রয়োজন এবং কত শ্রেণী থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, অল ইনফরমেশান তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আপনাদের মাঝে একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটি হলো যে গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করলে অর্থাৎ প্রাইভেট স্কলারশিপে আবেদন করা যায় না, অর্থাৎ প্রাইভেট স্কলারশিপে আবেদন করলে গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা যায় না। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার পাশাপাশি কিন্তু আপনারা সমস্ত প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবেন। গভর্নমেন্টের সাথে প্রাইভেট স্কলারশিপের কোনো রকম কিন্তু লিঙ্ক নেই, অর্থাৎ এখানে কিন্তু আপনারা চাইলে গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবেন, কোনো রকম আপনাদের প্রবলেম হবে না। তো এখানে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপ প্রদান করেছে। সেখানে কোন কোন শ্রেণী আবেদন করতে পারবেন, একেবারে ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এর পাশাপাশি স্নাতকোত্তর পাশাপাশি আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক্যাল ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কত শতাংশ নম্বর প্রয়োজন, এখানে কিন্তু আবেদনের জন্য প্রার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় 55% নম্বর পেতে হবে, অর্থাৎ প্রিভিয়াস মার্কশিটে কিন্তু আপনাকে 55% নাম্বার থাকলে আপনি আবেদন করতে পারবেন। ধরুন আপনি বর্তমানে ক্লাস 11-এ পড়ছেন, তার মানে আপনাকে মাধ্যমিকে 55% নাম্বার থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু নোটিফিকেশানে উল্লেখ করা আছে আবেদনকারীর পারিবারিক আয়, বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষের নিচে, অর্থাৎ 2.5 লক্ষের নিচে কিন্তু আপনাদের পারিবারিক বার্ষিক আয় কিন্তু এর নিচে হতে হবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি কি উল্লেখ করা আছে, এর পাশাপাশি কোর্স এবং টাকার পরিমাণটা কিন্তু উল্লেখ করা আছে। বলা আছে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত 15,000 টাকা করে কিন্তু বৃত্তি দেওয়া হবে। তার পাশাপাশি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 18,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। তারপরে আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক্যাল কোর্সে যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে 18,000 টাকা করে দেওয়া হবে। এবং সাধারণ স্নাতক বা স্তরের কোর্স ক্ষেত্রে বৃত্তির পরিমাণ থাকছে কিন্তু 30,000 টাকা। যারা স্নাতক কোর্স করছে বা স্নাতকোত্তর করছে তারা কিন্তু 30,000 টাকা তাদের বৃত্তির পরিমাণ রাখা হয়েছে। এর পাশাপাশি পেশাদারি স্নাতক যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং এর ক্ষেত্রে কিন্তু বৃত্তির পরিমাণ রাখা হয়েছে 50,000 টাকা। তার পাশাপাশি সাধারণ স্নাতকোত্তর কোর্সের জন্য বৃত্তির পরিমাণ রাখা হয়েছে 35,000 টাকা এবং পেশাদারি স্নাতকোত্তর কোর্সের জন্য বৃত্তির পরিমাণ রাখা হয়েছে 75,000 টাকা। তো এখানে কিন্তু শ্রেণী অর্থাৎ ক্লাস অনুযায়ী কিন্তু এখানে বৃত্তির পরিমাণটা রাখা হয়েছে। তো এখানে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়াশুনো করছেন যে সমস্ত স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 15,000 টাকা রাখা হয়েছে এবং 7 থেকে কিন্তু দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 পর্যন্ত কিন্তু 18,000 টাকা বৃত্তির পরিমাণ রাখা হয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাদের প্রয়োজনীয় যে নথিগুলো প্রয়োজন সেই নথিগুলো অর্থাৎ ডকুমেন্টসগুলোর আমি নাম এখানে উল্লেখ করে দিচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট, অর্থাৎ প্রিভিয়াসের আপনাদের মার্কশিট এখানে জমা করতে হবে, অর্থাৎ আপলোড করতে হবে। তার পাশাপাশি 2 নম্বরে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি। তার পাশাপাশি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ, আপনি যে স্কুলে ভর্তি হয়েছেন সেই প্রতিষ্ঠানের যে রসিদ, ভর্তির স্লিপটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে আবেদনকারীর ব্যাংকের পাসবুকের ফটোকপি, অর্থাৎ ব্যাংকের যে পাসবুক যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে সেই পাসবুকের ফার্স্ট পেজটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। এবং বলা হয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটো, এই কপিগুলো কিন্তু অ্যাটাচড করতে হবে। এবং এই যে এইচডিএফসির অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট। এই 31শে আগস্টের মধ্যে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
তাহলে কারা আবেদন করতে পারবেন, কোন কোন শ্রেণী থেকে আবেদন শুরু হচ্ছে এবং কত শতাংশ নাম্বার প্রয়োজন, ইনকাম কত, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। আর মেন অফ দ্য পার্টগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।